নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা কামিজ কেটে দেখাবো। এখানে আমার 2 গজ পরিমাণ কাপড় আছে, 2.5 হাত বহরের। আজকে দেখাবো আমি কি করে অল্প কাপড় দিয়ে আপনারা কামিজ তৈরি করতে পারেন। এখানে আমার যেহেতু 2.5 হাত পানা, সেজন্য আমি কাপড়টিকে প্রথমে চারিপাশ থেকে আগে লম্বাটা মেপে নিচ্ছি। এখানে আমার কামিজের ঝোল হবে 40 ইঞ্চি, সেজন্য আমি মেপে দেখছি কোনভাবে করলে ঠিক হয়। যেহেতু আমার কাপড় অল্প, সেজন্য আমি 2.5 হাত বহর, আমরা তো লম্বাভাবে কাটি, এটা আমি এরোভাবে কাটবো। আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। এভাবে করে খুব ভালো করে ভাঁজ দিয়ে নেব, সমান করে নেব কাপড়টি। এরপর কাটার আগে আমরা অবশ্যই বডিটি মেপে দেখব, বডি অনুযায়ী কতখানি কাপড় অনুযায়ী কাটবো। তবে তার আগে আপনারা এভাবে অল্প কাপড় দিয়ে 3 পিস কাটার আগে দেখবেন বন্ধ সাইডটি যেন আমার অপর দিকে থাকে, এতে করে আমাদের হাতা কাটতে কোনো জয়েন্ট পড়বে না। সেজন্য আমি বন্ধ সাইডটি আমার উল্টো দিকে দিলাম এবং খোলা অংশটি আমার দিকে রেখে ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ, এখানে আমার 4 ভাঁজ করা আছে। আমি কাপড়টিকে খুব ভালো করে ভাঁজ করে নেব, যাতে কোথাও কাপড়টি কুঁচকে না থাকে। কুঁচকে গেলে আমার কাটতে অনেক অসুবিধা হবে, এতে করে কামিজের ফিনিশিংটাও ভালো আসবে না। সেজন্য আমি প্রথমে কাপড়টিকে খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি গলার মাপটি নেব। এখানে গলার চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি। এখানে আপনারা যত বড় গলা চান সেই অনুযায়ী দিতে পারেন। এখানে 2.5 ইঞ্চিও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে গলার লম্বা আমি দিয়েছি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে দাগ দিয়ে আমি গোল করে কেটে নেব। এখানে আমি 2 পাশে সমান করে কেটে নিচ্ছি গোল করে। তবে আমার সামনের গলাটা আমি গোল করে কেটে ভি রাউন্ড দেব। ভি একটা শেপ দেবো গোল রাউন্ডের সাথে। যেহেতু পিছনের গলা আর সামনের গলা গোল, সেজন্য আমি আগে কেটে নিচ্ছি, পরে সামনের গলা ভি কেটে নেব। এখানে আমি দাগ দিয়ে রাখছি, আগে একটু এভাবে করে ভি শেপ দিয়ে নেব। এরপর আমি কাঁধের মাপ নিচ্ছি। এখানে কাঁধের মাপ আমি 3.5 ইঞ্চি মতো নিচ্ছি। এরপর এখানে আরমোলের মাপ নিচ্ছি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিচ্ছি। এবার গোল রাউন্ড করে শেপ দিয়ে নেব। এভাবে করে গোল রাউন্ড করে দেব। কামিজের ক্ষেত্রে আপনার সামনে তালপটের অংশ না কাটলেও হয়, আপনি যেমন আরমোলের অংশ কাটেন তেমন দিতে পারেন। এখানে আমার বডির মাপ হচ্ছে 32 ইঞ্চি। 32কে 4 ভাগ করলে হয় 8। এখানে আমি 8 ইঞ্চিতে একটু মার্জিন দিয়ে নিয়েছি এবং আরমোল থেকে আমি কামিজের ফাড়ার অংশ যে পর্যন্ত হবে তার একটু মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি 15 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি। 15 ইঞ্চি আমার বন্ধ অংশ থাকবে। এরপর বন্ধ অংশ থেকে অর্ধেক আমি দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমার নিচের মাপটি হবে, এখানে আমার পেটের মাপটি হচ্ছে 30 ইঞ্চি। আমি 30 ইঞ্চিকে 4 ভাগ করে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি এটিকে একটি সুন্দর শেপ দিয়ে নেব। এখানে আপনারা যে যার মতো বাড়িয়ে দিতে পারেন পাশে এক্সট্রা কাপড়ের জন্য। এখানে আমি প্রায় 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখেছি। তবে পেটের কাছ থেকে কাপড় অবশ্যই 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মতো রাখবেন, না হলে আপনারা সেলাই করতে গেলে কামিজের সাইজটি অন্যরকম হয়ে যাবে। আমি এখানে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা তো দাগ দিয়ে নিচ্ছি। এখানে
নিচে হিপের মাপ আমি 32 ইঞ্চিতেই নিয়েছি, যেহেতু আমার উপরের মাপ 32, উপরের মাপ যা হবে আমার নিচের মাপও সেটাই নিতে হবে। এখানে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে এবং এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিয়েছি হিপের মাপ। এবার আমি লম্বাটি আবারও মেপে নিচ্ছি। এখানে লম্বা আমার 40 ইঞ্চি, আর এক্সট্রাটুকু আমি সেলাই করার জন্য রাখছি। এরপর নিচের চওড়াটা আমি মেপে নিচ্ছি। এখানে যেহেতু আমার বডি 32কে 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি। আমি হিপের মাপ যেহেতু 8 ইঞ্চি নিয়েছি এবং 8 ইঞ্চি থেকে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখানে আমার হিপের মাপ যা হবে নিচেও আমার সেই অনুযায়ী নিয়ে 3 ইঞ্চি বেশি দিতে হবে। এবার আমি দাগ কেটে নিচ্ছি। তবে নিচে থেকে আপনারা একটু বাঁকা করে উঁচুর দিকে কেটে নেবেন, না হলে অনেক সময় কামিজ সেলাই করতে গেলে নিচের দিকে ঝুলে পড়ে। এবার আমি কামিজটি কাটিং করব। কাটিং করে নিচ্ছি। এখানে কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে যার যেমন বডি সেই অনুযায়ী সাথে এক্সট্রা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনারা নিতে পারেন, সেই অনুযায়ী করে কেটে নেবেন। তাছাড়া কামিজ কাটার ক্ষেত্রে সবই একই মাপ, বডির জন্য আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার কাটাটি হয়ে গেছে, এবার গলাটি কাটিং করব। এবার আমি দুটি পার্টকে আলাদা করে নেব, নিয়ে সামনের পার্টটি কাটিং করে নেব। এবার সামনে আমি ভি কেটে নেব। এখানে আমার মোট জামার ঝুল রয়েছে 5.5 ইঞ্চি। কাটা হয়ে গেছে। এবার আমি হাতাটি কাটিং করব। এখানে আমার হাতাটি নিচের দিকে লুজ হবে এবং উপরের দিকে চাপা হবে, সেই অনুযায়ী আমি কেটে নেব। এখানে আমার হাতার লম্বা হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি। এরপর হাতার একটি শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার হাতার নিচের মোহরের মাপ হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি নিচ থেকে বাড়িয়ে দেব, এভাবে করে বাড়িয়ে দেবো। এখানে যে যেরকম ইউজ করতে পছন্দ করেন সেই হিসাবে দিতে পারেন। এবার আমি হাতাটি কাটিং করব। হাতাটি আমার কাটিং হয়ে গেছে। এখানে পাশ থেকে কোণাটাও আমি একটু কেটে দিচ্ছি।